ভগবানের নাম নিয়েই দিনটা শুরু করছি, ভগবানকে দেখিয়ে। সকালের কাজবাজ শেষ, স্নান করা, কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, বাইরে পরিষ্কার করা সব কিছুই হয়ে গেছে। সেগুলো আজ আর তোমাদেরকে দেখালাম না। তো এখন পুজো দিতে চলে এসেছি, তো সেখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি আমি। আর এতক্ষণেই জানাই তোমাদেরকে শুভ সকালের ভালোবাসা আর অভিনন্দন। তো সুমিতাস লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানালাম অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো, আমিও ঠিক আছি। তো শুভ সকাল বন্ধুরা, ভালো থেকো সকালে, আর আমার পাশে থেকো। এখন দেখো আমি কি কি করে যাচ্ছি এক এক করে, তো সেগুলোই তো দেখাই, সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন দেখো পুজোটা সেরে নেব। সকালে আজকে কি বলতো, ওয়েদারটা না একদমই মানে বৃষ্টি ভেজা ওয়েদার বলতে পারো। সকালে আমি যখন উঠেছিলাম তখন ততটাও বৃষ্টি ছিল না, তাই আগে কিন্তু আকাশটা বেশ কালো করে বৃষ্টি চলে আসছিল, হাওয়াও বেশ দিচ্ছিল। তো তাড়াতাড়ি করে ঠাকুরের ফুলগুলো তুলে রেখেছিলাম প্রথমে কাপড়টা ছেড়ে নিয়ে। ভাবলাম তারপরে কাজ করি, কারণ বৃষ্টিটা চলে আসে না, ফুলগুলো ভিজে যায়। আর যখন পুজো দিতে আসি ঠাকুরের যে কাপড়গুলো আছে সব ভিজে যায়। তো আগে ফুলগুলো তুলে রেখে তারপরে আশেপাশে কাজ করতে করতেই বৃষ্টি চলে এসেছে, আর আমিও এই বৃষ্টির মধ্যে পুরোটা ভিজেই গেছি। তারপরে যেহেতু ভিজে গেলাম, ভাবলাম না স্নানটা করে ফেলি তাড়াতাড়ি করেই। তো এখন অবশ্য তাড়াতাড়ি করে স্নানটা করাই হয়ে যায়, কেননা ছেলেমেয়ের স্কুল তো বন্ধ চলছে। তো তার জন্য মোরা শুয়ে থাকতে থাকতেই আমার স্নান হয়ে যায়। তো স্নান করে নিয়ে এখন পুজোটা দিতে চলে এসেছি। আমার এই ডং ডং শব্দে অবশ্য সবার ঘুমই ভেঙে যাবে, তখন আর ওরা ঘুমোতে পারে না, কেননা আমার কাঁসা ঘন্টার বাড়িতে ওদের ঘুম সব শেষ হয়ে যায় তখনই। ওরা ভাবে এবার ভোর হয়েছে, তো এই আর কি। তো অনেক সময় উঠে যায় অবশ্য একটু তাড়াতাড়িতে, আর অনেক সময় একটু লেটে উঠে। বাচ্চাদের যা অভ্যাস, আমরাও হয়তো বা তাই করেছিলাম এতদিন, আর সেসব দিনের কথা সব নির্দিষ্টভাবে মনে নেই, কি জানি আমরাও বন্ধের দিনে হয়তো বা এমনই করতাম। তো ছেলেবেলাকার সেই সব দিনগুলো মনে পড়লে এখন মনে হয় যে সেসব দিনগুলো কতটাই না ভালো ছিল। কিন্তু বলে কোনো লাভ নেই, কারণ সেসব দিনে তো আর ফিরে যাওয়া যাবে না। কিন্তু ওদেরকে যখন দেখি তখন নিজেদের ছেলেবেলাটা মনে করি যে কতটাই না ভালো ছিল। আমি অবশ্য ছেলেবেলায় কী বলতো আমার মামা বাড়িতে বড় হয়েছি। আমার মা যেহেতু জব করতো আর বাবার বিজনেস ছিল, তো মা ছিল স্কুল মিস্ট্রেস আর বাবার বিজনেস ছিল। তো সেই হিসাবে মা তো বাড়িতে সে থাকতো না, তো দিদার কাছেই থাকতে হতো আমি আর আমার দিদিকে। তো এই যে দেখো আজকের বাইরের ওয়েদারটা কেমন, পুরোটাই বৃষ্টি বৃষ্টি। মানে কতক্ষণ হলে কি বলতো জোরে বৃষ্টি হচ্ছে, আর কতক্ষণ হলে আস্তে। আমি তুলসীতলায় যে জল দিতে গেছি পুরোটা ভিজে গেছি। তো ভিজে এসে আবার তারপরে পুজোর ছেড়ে আবার নাইটিটাকে ছেড়ে নিয়েছি, ওখানে পুজো করতে গিয়ে পুরোটাই ভিজে গেছি। আর এই যে দেখো কৃষ্ণচূড়া গাছটাকে এখন কতটা ভালো লাগে। এখন শীতলা মন্দিরের এই গাছটা মানে ফুলে ফুলে ভরে ওঠে যখন, খুব দারুণ লাগে দেখতে। সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ফুলগুলো বৃষ্টিতে অবশ্য ফুল অনেক ঝরে পড়ে যায়, গাছটাও একটু অনেকটা ফাঁকা হয়ে যায়। তো কিন্তু এইখান থেকে যখন দেখছি তখন ভালো লাগছে। আর এই যে দেখো আমাদের এই গাছগুলোর মধ্যে ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে। সকালে তো আজ দেখানো হয়নি, তাই ভাবলাম একটু দেখি, নিজেও দেখি তোমাদেরকেও দেখাই। তো সেটাই। আর বাইরে পুরোটাই মানে বৃষ্টি, আর যার জন্য বৃষ্টির জন্য মানুষও নেই তেমনভাবে। তো তারপরে চা খাওয়া হয়ে গেছে, আমি তো লাল চাই খাই, লাল চা খেলাম, ওরাও একটু দুধ বিস্কিট টিস্কিট যে যার খাওয়ার খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে তারপর আমার সকালের আমি এখন অবশ্য অনেকটা পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভাত রান্না করা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, একটা ভাজা হয়েছে, তারপর ডিমের অমলেট বানিয়ে ডাল ভাজা অমলেট দিয়ে ওদের সকালের খাওয়াও আমি দিয়ে দিয়েছি। ওরা সবাই সকালে খেয়ে নিয়েছে। আর এখানে আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই ঘরের সামনে মাছ এসেছিল, ওই মাছের থেকেই মাছ নিয়ে নিয়েছি আমি অল্প। আর আমার হাজব্যান্ডও একটু আগেই বাইরে, ও ভাত খেয়ে তারপরে বেরোয়েছে। ওরও স্নান টান শেষ, ও বাইরে গিয়ে ভিজে গেছিলো, তাই ও স্নান করে নিয়েছে। ও স্নান পুজো সেরে সকালে ও ভাত খেতেই ভালোবাসে সকালবেলা। তো ভাত খেয়ে নিয়েছে, ও ভাত খেয়ে ও চলে গেছে, চলে গিয়ে আবার মাঝখানে এসে আমাকে কিছু সবজি বাজারও দিয়ে গেল, অল্প কিছু আর কি। ঘরে সবজি আছে, আমি সবজি আনার জন্য কিছু বলিনি, তবুও হয়তো বাজারে গিয়ে কিছু ভালো লেগেছিলো তাই নিয়ে এসেছে। আর এখানে কিছু বাসন জমেছিল, সেগুলোই আমি এখন ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়া জায়গাটা না ভীষণ বাজে লাগে দেখতে। এই দেখো এগুলো দেখলে মানে অনেকটা মনে কি নোংরা বা শ্যাওলা টাইপের, কিন্তু সেটা না,
প্রতিদিনই ঘষে মেজে পরিষ্কার করছি, কিন্তু এই যে দাগগুলো, এগুলো সিমেন্টটা এমনভাবে দেওয়া যে এগুলো আর ঠিক হচ্ছে না, এগুলো উঠে না। এগুলোকে ঘষলে পরেও পরিষ্কার না, কিন্তু দেখলে পরে নোংরা নোংরা মনে হয়, দেখতে ভীষণ বাজে লাগে। এখানে একটা বেসিন বসানোর কথা ছিল, কিন্তু রেল থেকেই আর কি, কিন্তু বেসিনটা আমিও আর বসাতে দিইনি। কিন্তু বেসিনটা বসালে আমার জায়গা অনেকটা শর্ট হতো, মানে এইদিকে যেহেতু আমি ইন্ডাকশানটা বসাই গ্যাস টেবিলে, তো তার জন্য আমার জায়গাটা কম পড়ে যেত। তাই জায়গাটা সেইভাবে আগের মতো পুরনোই রয়ে গেছে, এটাকে আর ঠিক করা হয়নি। আর এদিকে দেখো এইগুলো বাজারগুলো, এই যে কী শাক বলে এগুলোকে, খুদি মায়েরার শাক না কি বলে, এই শাকগুলো, আর এই যে কলার থোড়, তারপরে কলার ফুলও পরে আসার সময় আবার এনেছিল। তো এই যে এটা আমরা অনেক সময় সব ভাড়ালি বলি, ভাড়ালি বলো কলার থোড় বলো যেটাই, তো সেটা এনেছিল। আর এই যে ভাত করলা আর কাঁচা লঙ্কা এগুলো এনে দিয়েছিল। তাই মাছ নিয়েছিলাম। তো আগে ভেবেছিলাম মাছটাকে এমনিতেই পেঁয়াজ টমেটো পেঁয়াজ দিয়ে করব। তো যেহেতু ভাত করলা নিয়ে এসেছে, আর আমার হাজব্যান্ড আবার ভাত করলা দিয়ে মাছটা খেতে ভালোবাসে, তো আমি তার জন্য আবার কয়েকটা ভাত করলা নিয়ে নিলাম, কয়েকটাকে বেছে একটু কচি থেকে। তো এগুলোকে মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করব। আর তার আগে রান্না করে নিয়েছিলাম ভেন্ডি ভাজা আর ডাল আর শীতল চাটনি, আর হলো শীতল বলো শুটকি বলো যেটাই, শুটকি চাটনি। আর এখন হবে মাছের ঝোলটা। তো এটা মাছের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না শেষ। তো এখন আস্তে আস্তে করে এক একটা করে নিচ্ছি। আর এই দেখো এখন মাছের ঝোলটা বসাবো। আমরা যেহেতু মাছটা পেঁয়াজ দিয়ে খাই বেশিরভাগের সময়ই, খুব কমই আমাদের পেঁয়াজ ছাড়া মাছ হয়। তো আমি মশলাও করে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটাও আজকে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, আর এক কোয়া রসুনও দিয়েছিলাম ওর মধ্যে, ওগুলো করা হয়েছিল। তো এখন এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখলে বন্ধু, তাদেরকে জানাই আমার অশেষ ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, আর পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে যদি নতুন হয়ে থাকো, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তাদের জন্য রইল। তো দেখো এখন ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে ভাত করলা যেটা, সেটাকে আমিও সব আমরা ভাত করলাই বলি, তোমরা কি বলো জানি না, করলা বলো হয়তো বা, তো কে কী বলো জানি না, এক এক জায়গায় তো এক এক রকম বলে। তো সেটা আমি একটু ভেজে নিয়েছিলাম। আর এখন এই কড়াইয়ের মধ্যে একটুখানি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা ছিল পেঁয়াজ রসুন একটু আদা একটুখানি আর কাঁচা লঙ্কা আর একটু টমেটো, সেগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। আর এখন এটাকে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ একটু জিরে ধনের গুঁড়ো, যেমনটা প্রায়ই দিয়ে থাকি। তো সেভাবেই করে মশলাটাকে সাঁতলে নিয়ে তারপরে ওর মধ্যে একটুখানি লাস্টে আমি একটুখানি মিষ্টিও অ্যাড করেছিলাম, স্লাইট একটুখানি। মিষ্টিটা দিলে কী হয় বলো তো, যে নুন টক মিষ্টির যে ব্যালেন্সটা ঠিক থাকে, তরকারির স্বাদটাও যেন একটুখানি বেশি হয়। তাই মাঝে মধ্যে সব কিছুর মধ্যেই প্রায় কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা বাদ পড়ে, নাহলে অনেক কিছুর মধ্যে আমি স্লাইট একটুখানি মিষ্টি দিই। আর আজকে আর মাছের ঝোলে আলু দিলাম না, মেয়েটা আলু খুব ভালোবাসে খেতে, বসে আলুর জন্য বায়না করছিল, কিন্তু ইচ্ছে করেই আজকে আর আলুটা দিইনি। তো মাছটা এই শুধু ভাত কলাই দিয়ে ঝোলটা করেছিলাম। তো এখন দেখো ভাজা মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এরপরে ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব। আর ধনেপাতা ছিল না বাড়িতে, এখন অবশ্য ধনেপাতাটা কমে এসেছে, তাই ধনেপাতা নেই, ধনেপাতা দিলে পরে ভালো লাগতো, সেন্টটা ভালো আসতো। তো ধনেপাতা এখন আর পাওয়া যাচ্ছে না বাজারে। তো এইভাবেই আমার রান্নাবান্নাটা আজকে শেষ করেছি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে হলো একটা শুটকি চাটনি, একটু একদম ঝাল করে বানিয়েছিলাম। ওইটা ওই যে ভূত মরিচ যেটাকে বলে সেটা দিয়ে, আমরা যেহেতু ঝালটা পছন্দ করি, ঝাল করে করেছিলাম। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত ঝাল ঝাল খেতে একটু ভালোই লাগে। আর ছিল ভেন্ডি ভাজা, আর ছিল মসুর ডাল পাতলা করে টমেটো দিয়ে, টমেটো পেঁয়াজ সম্বার দিয়েছিলাম, পেঁয়াজ টমেটো দিয়ে মসুর ডাল। আর ওদিকে ছিল মাছের ঝোল। তো আজকে ভাতের মেনুতে এই কয়টাই ছিল, এর বেশি আর কিছু ছিল না। আজ আর স্যালাডও করিনি, স্যালাডটা কাটার মানে ইচ্ছে করছিল না, একটা ওয়েদারটা কেমন দেখে স্যালাড খাওয়ার খুব একটা ইচ্ছে করছিল না। তো এটা দিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। মাছের ঝোলের মধ্যে আমি তেলটা যেহেতু কম দিই, তাই উপরে খুব বেশি যে তেল দেখা যায় তা না। আমি চেষ্টা করি যতটা কম তেলের মধ্যে রান্না করা যায়, তবুও মাছ টাছ ভাজতে একটু তেল লেগেই যায়,
তবুও চেষ্টা করি একটু কম তেল দেওয়ার। আর এটা দেখো, এটা হলো এখন একদম সন্ধ্যার পরের ভিডিও, প্রায় 8টা 8:30 বাজে। আমার ছেলে একটুখানি ড্রয়িং করছিল, তার ভিডিও। ও বলছিল করবে না করবে না। তো এর মধ্যে আবার আমার হাজব্যান্ড মাঝখানে ও অফিসে গেছিলো, অফিস থেকে বেরিয়ে ওই চাঁদা তুলতে গেছিলো। তারপরে এসে মাঝখানে এসে আমাদের একটু চপ দিয়ে গেলো। সন্ধ্যার টিফিন অবশ্য অনেক আগেই সারা হয়ে গেছে, এখন আমাদের একটুখানি চপ দিয়ে গেল। কারণ মাঝখানে একটুখানি চপ টপ না খেতে পারলে আমাদেরও মনটা ভালো লাগে না। তো সেটাই, তা আমি এটাই দেখাচ্ছিলাম। আমরা আবার এসে এখানে একটু চপ খেয়ে নিচ্ছিলাম ওদের পড়ার মাঝখানে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, এই ছিল আমার আজকের দিন, এভাবেই কাটলো। সেটাই তোমাদেরকে দেখালাম আজকের দিনটা। তো ভালো লাগলে পাশে থেকো, আর একটা ছোট কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক দিও বন্ধু। আর সবাই ভালো থেকো আর পাশে থেকো। দেখো, এখন আমার খাওয়াটাও আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। আমি খেতে বসেছি, ও ভিডিও করছে। আমার কিন্তু এসব খাওয়াটা একবারেই নিষেধ, কিন্তু তারপরও আমি নিষেধ মানি না, সে আমি খেতেই থাকি একটার পর একটা। তাই বলো, এগুলো আমার জন্য একদম মানে ক্ষতিকারক বলতে পারো। যেহেতু বলেছিলাম কিছুদিন আগেই সার্জারি হয়েছিল আমার, তো ডাক্তার এগুলো খেতে আমাকে নিষেধ করেছিল, কিন্তু তারপরও আমি মাঝে মধ্যে এগুলো খেয়ে নিই। সবসময় খাই না অবশ্য, মাঝে মাঝে খাই। তা আজ তাহলে আসি বন্ধু, পাশে থেকো সবাই, আর খুব 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 ভালো থেকো।